আর আগলে আগলে রাখছি তবু অল্পেই হারাচ্ছে আবার। My beautiful people, welcome back to my another vlog series. তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যানিভার্সারির ব্লগ। তো আমার হাজব্যান্ডের বিয়ের 1 ইয়ার কমপ্লিট হচ্ছে আজকে। তো আজকের যে ওভারঅল আমরা কি করব, কিভাবে সেলিব্রেশন করব, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি অবশ্যই দেখবে। আর আমার ব্যাক টু ব্যাক প্রচুর ভিডিও আসতে চলেছে গাইস, তার জন্য স্টে টিউন। অ্যাকচুয়ালি আমার প্রচুর ভিডিও শ্যুট করা আছে, কিন্তু কদিন ধরে যা গরম পড়েছে তার জন্য আমার কিচ্ছু এডিট করা হচ্ছে না, আর সেই কারণেই ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে। বাট আমি খুব তাড়াতাড়ি ওগুলোকে এডিট করে পোস্ট করার চেষ্টা করছি। তো ব্যাক টু ব্যাক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি সারাদিনে কী করবো না করবো, আমাদের ওভারঅল সেলিব্রেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল থেকে শুরু হয়ে গেছিলো আমাদের কিন্তু জমজমাট খাওয়া দাওয়া। সকালে ব্রেকফাস্টে মা বানিয়েছিল একদম খুব সুন্দর করে ঘুগনি, তার সাথে একটু ফল ছিল, আর আমি ভাজছিলাম পরোটায় ত্রিকোণ করে। পরোটা ভাজাটা কিন্তু আমি আমার শাশুড়িমার কাছ থেকেই শিখেছি, আমি নাহলে এর আগে পরোটা ভাজতে পারতাম না। তো যাক, পরোটা ভাজা হয়ে গরম গরম পরোটা দিয়ে ঘুগনি খেতে কারি না ভালো লাগে। তো গরম গরম পরোটা, ঘুগনি আর চা দিয়ে কিন্তু আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটাকে সেরে ফেললাম। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমাদের রাতের খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। ফ্রাইড রাইসের জন্য আলাদা করে এখানে নানা রকম সবজি ভাজা হচ্ছিল, তার সাথে এখানে বানানো হয়েছিল আলুর দম। আমাদের যাই অনুষ্ঠান হোক না কেন বাড়িতে, আমাদের কিন্তু স্পেশাল দুটো রাঁধুনি হচ্ছে মা আর বাবা। মা সব কিছু বাবাকে কেটে কুটে গুছিয়ে দেয়, অনেক সময় মাও রান্না করে, আর তার সাথে বাবা যত রকম স্পেশাল আইটেম যেমন চিকেন, মাছ, মাটন, এগুলো কিন্তু বাবা করে, আর বাবা ভীষণ ভালো রান্না করে। এখানে চিলি চিকেন বানানো তোড়জোড় চলছে, আলাদা করে চিকেন পকোড়াগুলোকে ভাজা হচ্ছে বড় কড়ার মধ্যে। তারপর এখানে গ্রেভিটাকে ভালো করে রেডি করা হবে, মানে চিলি চিকেনের যে গ্রেভিটা বা সস যেটাকে বলে। তো চিলি চিকেনটা কিন্তু অসাধারণ রান্না করেছিল বাবা। খাওয়ার পর তো আমরা একদম অবাকই হয়ে গেছিলাম, পুরো রেস্টুরেন্ট স্টাইল। তো এখানে রান্নাবান্না মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে আমাদের ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে না? আমার কিন্তু দেখে জিভে জল চলে আসছিল। তো আমি সব কিছু এখানে দেখলাম অলমোস্ট রেডি, তাই একটু ওপরেও যাচ্ছিলাম। তো এখনও আমাদের মানে ডেকোরেশন কমপ্লিট হয়নি, এখনও প্রীতম ডেকোরেশন করে যাচ্ছে, সাথে বাচ্চা পার্টি আছে। দেখো এটা কি হচ্ছে এখন? এই তো লাইট লাগানো হচ্ছে। তো আমাদের কেক কাটার যে টেবিলটা আছে ওটা রেডি করা হচ্ছে, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, সাথে আমার ভাই আর গুল্লু বাবা। গুল্লু বাবারও খুব তাড়াতাড়ি বার্থডে আসছে। साथ में हो सुबह तू ही सबसे पहले हो, रातों में बातें तेरी नींद को दे जगा, तेरे पास हर पल रहूं यही आरज़ू है मेरी, सांसों में तेरी महक हो, हाथों में हाथ तेरा, मेरे सीने की धड़कन बन गया। माहिया मेरे माही जानिया दिल जानिए, साथ में हो सुबह तू ही सबसे पहले हो, रातों में बातें तेरी नींद को दे जगा, तेरे पास हर पल रहूं यही आरज़ू है मेरी, सांसों में तेरी महक हो, हाथों में हाथ तेरा, मेरे सीने की দেখো, 1 বছর পর আমরা ঠিক সেইভাবেই আবার মালা বদল করলাম, যেরকম 1 বছর আমাদের 8 বছরের প্রেমের পর আমাদের ভীষণ ভালোবাসার এই মানুষটাকে যখন প্রথমবারের মতো নিজের করতে পেরেছিলাম, তার অনুভূতিটা আমি কোনোদিনই কাউকে বোঝাতে পারবো না। আমাদের জীবনে অনেক নাটাঝামটা এসছে, কিন্তু আমরা কোনোদিন হার মানিনি, আর দুজনকে ছেড়ে যাওয়ার কথা ভাবিও নি। তো সব কিছু শেষে সবাই আমাদের আশীর্বাদ করে গিফট দিচ্ছিল। সত্যি কথা বলতে আমি খুব খুশি ছিলাম। আমাকে আমার হাজব্যান্ড যেইভাবে সাপোর্ট করে,
আমায় যতটা বোঝে বিনা স্বার্থে আমার মতো একজন মেয়েকে এত বেশি ভালোবাসা দিয়েছে, আমি কোনোদিন এটা আশাই করতে পারিনি যে আমি আমার জীবনে একটা মানুষের কাছ থেকে এতটা সম্পূর্ণতা পাবো। খুব কপাল করে জীবনে এরম কিছু মানুষ পেয়েছি যারা আমাকে বোঝে, আমাকে ভালোবাসে, আমাকে কাছে টানে, আমার ভালো চায়। আমি আমার লাইফে কিছু থাক আর না থাক এই কটা মানুষ পেয়েই আমি ভীষণ খুশি। তো সব শেষে আমার বন্ধুরা, আমার ফ্যামিলি, আমার গুল্লু বাবা সবাইকে নিয়ে একটা ছোটোখাটো ফটো সেশন হচ্ছিল। আমি সেই সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সুন্দর মুহূর্তগুলোকে আরও বেশি সুন্দর করে তোলে। তো ফটো তোলার পর সবাই মিলে কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছিল, কেক, কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া হচ্ছিল। অনেক দিন পর যখন প্রতিটা ফ্যামিলির মানুষ একটা জায়গায় এসে জড়ো হয় তখন যে সেই আনন্দটা সেটা বলে বোঝানো যায় না। নিজের লোকের সঙ্গে কাটানোর সময় যে কতটা মধুর হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো অনেক দিন পর আমি সবাইকে একসাথে কাছে পেয়ে ভীষণ খুশি ছিলাম। গল্প, আড্ডা, হাসি, মজা সব কিছুর মধ্যে কখন যে সময়টা কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। তো এইভাবেই আমরা আড্ডা গল্প করে আজকের দিনটা শেষ করলাম। সবাই ভীষণ খুশি ছিল একসাথে থেকে, একসাথে খাওয়া দাওয়া করে। অনেক দিন পর প্রায় এরকম একটা গেট টুগেদার মতো সবাই একসাথে ছিল। জানো তো, এন্ড অফ দ্য ডে যতই তুমি ডিপ্রেশনে থাকো না কেন, যতই কষ্টে থাকো না কেন, যখন তুমি নিজের ফ্যামিলির কাছে গিয়ে একটু বসবে, তাদের সঙ্গে একটু আলোচনা করবে, একটু হাসি ঠাট্টা করবে, তোমার প্রাণের বন্ধুর সঙ্গে যখন তুমি মন খুলে কথা বলবে, তখন কিন্তু তোমার সব ডিপ্রেশন চলে যাবে। এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে, আমি নিজে রিয়েলাইজ করতে পারি। তো তারপর সবাইকে খেতে দেওয়া হচ্ছিল কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর এই যে আমার মাম্মিজি, আমার জন্য যে ফুলের মালাটা আনা হয়েছিল ওটা আমার মাই এনেছিল। তো সবাইকে খেতে টেতে দিয়ে আমরা নিজেরাও তারপরে খেতে বসেছিলাম। আমার ভাইও অনেক মন ভরে তৃপ্তি করে খাচ্ছিল, ও খুব খেতে ভালোবাসে, ওকে দেখেই বুঝতে পারছো তোমরা। আমাদের বন্ধু দুটো ভীষণ ভালো, আমাদের ভীষণ ভালোবাসে। এত গরমে এক্সাম দিয়ে আসার পর ওরা আমাদের সাথে দেখা করতে এসেছে। তো তারপর সবাই চলে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাবা মা সবাই খুব আনন্দ করে খাচ্ছিল। ওদের মুখে এই হাসিটা দেখে বিশ্বাস করো আমার প্রাণ জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো তোমরা তো জানোই আমাদের কি কি আইটেম হচ্ছিল, তাও আমি আইটেমগুলো একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা খাওয়া শেষ করলাম। তো এই যে আমরা ফ্রেশ হয়ে আইসক্রিম নিয়ে বসেছি, আমার সাথে প্রীতম আছে। এই দিনটা খুব ভালো কাটলো আমাদের। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, একদম লাস্ট অবধি, কোনো স্কিপ করবে না। তো গাইস, আজকে আমাদের ওভারঅল অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো বলতে কিন্তু আমাদের একদমই ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।